আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে, আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না, চিরদিন আমার সঙ্গে থাকবে। ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা শিবে যেদিন নিরালা নির্জম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনে দেহায় পর হয়ে যাবে আজ তারা। অতএব এদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। তাহলে গুনাহ হলো তিনটি, পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়। 3 নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই 4টা গুনার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতি মিল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আমার রব বলছেন কখনোই নয়, একে একে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। এই আমাকে কে বললো হুতামাটা কি রে নবী হে, হুতামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে সোনামানিক রে, আমরা আগুন দেখেছি, কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি, আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে। এটা আল্লাহর হুকুম বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিখার মালদা। ডাক্তার দেখবে বলবে চামড়া পুড়েছে, বেঁচে যাবে রে, মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ টেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে, জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছে যে এইটা কেমন হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পোড়াবে, ফ্যাপসা পোড়াবে, তোমার হৃৎপিণ্ড পোড়াবে, পাকস্থলী পোড়াবে, হাতুড়ি পোড়াবে। এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে, যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে। চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। এমন হবে হুতামা রে ও আমার বোন, বেটি, ভাই, বন্ধু, এটা এমন কঠিন হবে। আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে, তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। এই আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে।
হায় আল্লাহ, হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন। আল্লাহ আমাদেরকে এমন কাজ করা তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম। ভাই আমার, জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মা বোন সবর করেন, জাহান্নামে মানুষ যাবে। খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো যেন একটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের তো নাকি জালসাটা, মসজিদের কালেকশন অনেক হলো, টাকার পয়সা দেবেন, আপনারাও দেবেন। শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে, যার কাছে আছে দেবেন। আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, 2 মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি। আর যদি ভালো না লাগে বোন, মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান। আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন? তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি। যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তওবা করছি, এখনই বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এশার নামাজ পড়ব আর নামাজ ছাড়বো না। তাহলে তো মুশকিল হয়ে গেল। নামাজিটি হাত তুলবে না, বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত 4-5 দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম, জালসা করতে গেছিলাম। তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে। তো একটা হেমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে, জি মৌলানা, আজকে আমি তওবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আর আমি জীবনে সারাবের কাছে যাব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি? তার কাছে আখিরাতটা এত বড় হয়ে গিয়েছিল, সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না। জি, যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখিরাত। অতএব এটা লজ্জার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে, অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম। এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে। তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে। নাক কঠিন সিবিআই, যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে, তখন সবাই খালি খুব খুব করছে, কে রে যা উজু করায়। তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে, যে আমাকে উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো, মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো। হযরত উমর মুখ খুলে দিলেন। অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহ তিনাকে হিকমতওয়ালা বানিয়েছিলেন। হযরত উমর রসুলকে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিন শিখছি, তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসে। ভেজাল চুকলো কি চুকলো না? আরে হ্যাঁ না বলেন, ভেজাল চুকলো কি চুকলো না? আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন, আল্লাহ রহমতে ওস্তাদ মানুষ, ওনাদেরকে সামনে রেখে বলছি, ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল। ইখলাসের সঙ্গে যদি তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না, মদ জুয়া তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না, আর একটা আমল ধরবো এখন, নামাজ। সামনে রোজা আসছে ইনশাআল্লাহ, ছাড়বো না নামাজ রোজা। আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তওবাটা হয়, আমি মুফতি লয়, আমার অতটুকু পরিমাণে ইলমে নাই, বিসমিল্লাহটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, আমি এত বড় হতভাগা। কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহওয়ালাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ, তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয়। আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না, আমার কাছে সবসময় বাংলা বই থাকে, যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি। তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি, আল্লাহ আজকে আপনার পূর্বের গুনাহ মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ তওবা করেন। তো
তো আমি একবার ইস্তেগফার পড়াবো সকলকে, আমি নিজে পড়বো, আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে। এবং ইস্তেগফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে, এই আল্লাহ, আর জীবনে জ্ঞান বশত নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না। আর এই সুযোগে নামাজিও বলবো, বেনামাজিও বলবো, সেই সাথে যারা এতদিন নামাজ পড়েনি, এসার নামাজ কেউ কামাই করবো না, বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে 4 রাকাত অন্তত ফরজটা পড়ে আজকে শুভ, আগামীকাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। সকলে আমরা একবার ইস্তেগফারটা পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। হৃদয়ের ভিতর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। গুরুত্বপূর্ণ বিষয় 3 বার বলি, মা বোনেরাও মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। মা বোনদেরকে হাত তুলতে হবে না, মা বোনদের এক্সট্রা একটা আমল বলছি, পর্দা করব আর বেপর্দা থাকবো না। সকলে একবার বলি, আর নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আর হাত তুলেন, যারা হাত তুলছেন না বেনামাজি হয়ে থাকবেন, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সামনে রোজা ছাড়বো না, হারামের কাছে আমরা আর যাব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করবেন। এবার চলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। সেই জাহান্নামীদের মা হবে হাবিয়া। সেটা কেমন? নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। জি ভাই, আমার শাড়ি কাটা খুব বেশি চুলচিরা হিসাব করিয়েন না, বুড়ে। আমার কালকে সুগার দেখলাম 488, এই রিপোর্টটা আমার গাড়িতেই আছে। তারপরেও আল্লাহ চালিয়ে নিয়েছে, পা দুটা আগুনের মতো জ্বলছে। আল্লাহ আমাকে যেন গুনাহ মাফ করেন, এর বিনিময়ে আপনারা দোয়া করেন। এরপরে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে। যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি, মা বোনেরা পর্দা থেকে দেখেন, সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই সাথে আমিও সামিল আছি। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আরেকবার বলছি, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবেন। জোরে বলেন আমিন। এটা হলো আমাদের সুসংবাদ। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তওবা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবে, বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সুসংবাদ। আল্লাহর দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে। খালি দুটি জিনিসকে সাবধানী নিতে করবো, মুনাফিক হবেন না। কোরআন বলছে মুনাফিকেরা থাকবে ফি দারকিল আসফাল, মানে একবারে জাহান্নামের নিচে নিচে, একবারে নিচে। তার উপরে থাকবে মুশরিকেরা। আর যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, তার পাপের মাসুল জাহান্নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন। কিন্তু জান্নাতে দেবেন না কাকে? মুশরিককে আর মুনাফিককে, চিরদিন থেকে যাবে। তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, বড় আব্বা হিসেবে বলছি, জীবনে শিরকের মতো গুনাহ করিয়েন না। না পীরের কাছে, না মাজারের কাছে, না গাছের কাছে, না মূর্তির কাছে, না পাথরের কাছে। যদি বলো অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে, ওষুধ ভালো হয়ে যাচ্ছে, মরে যাব রোগে, ওর মুখের কাছে মুতে দিব, যাবো না ওর কাছে। যদি ও শিরক করে, হ্যাঁ কোরআন পড়ে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয়, আপনি যাব। হাজার সুখের জীবন হয়ে যাক, তাও যাব না। দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নাম থেকে বের হবে কিভাবে? একটা লোকের গুনাহ 100টা, একটা লোকের নেকি, সেই লোকের নেকিটা হলো 70। তাহলে গুনাহ হলো 100, নেকি হলো 70। জাহান্নামে থাকবে কতদিন? যদি সে শিরকের মতো গুনাহ না করে। আর যারা মুশরিক
যারা পীর মানে গাউস কুতুব আবদাল পীর পয়গম্বর আউলিয়া দরবেশের পায়ে চুমা খায়, সেখানে মাথা নামো করে, পাথরকে সাজদা করে, গাছ গাছরাকে সাজদা করে, দেবদেবীকে সাজদা করে, পাথরের ইটের পূজা করে, এদের জীবনের কোনো সৎ আমল কবুল হবে না, জীবনের কোনো সৎ আমল কবুল হবে না, জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান, যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ বলবে নূর মুহাম্মদ তোর গুনাহ হয়েছে 70, 100-র মধ্যে নেকি হচ্ছে 30, তাহলে আমি জাহান্নামে যাব কতদিন? ওই গুনহার মাসুল দিতে যাব। 70টা গুনাহ আমার যখন শেষ হয়ে যাবে, 30-এর যখন ড্র হয়ে যাবে, তখন আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দেবেন। তারপরও শাফাআত কিয়ামতের যখন শেষ হয়ে যাবে, আমার রব 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে হাউজে কাউসারে গোসল করিয়ে জান্নাতে দেবে। নাহরুল হায়াত বিভিন্ন রকম ভাবে বের করবে, বিভিন্ন রকম, অনেকগুলি রকম আছে। এরপরে একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, গাছের কাছে করে দাও, মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও, গাছের কাছে করে দাও, ওই গাছের কাছে করে দাও, জান্নাতে করে দাও। এইভাবে একটা একটা, দুটা, 20টা, 50টা জাহান্নাম থেকে রব বের করে দেবেন। তারপরে যখন 3 মুষ্টি বের করে দিই, নাহরুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবেন বন্ধু রে। তখন বাকি যতগুলি জাহান্নামে থেকে যাবে, এরা মুনাফিক আর মুশরিক ছাড়া আর কেউ বাকি থাকবে না। এবার জান্নাতে যাবে, আল্লাহ বলবে যা জান্নাতে যা। তো গোটা জান্নাত ঘুরবে, যেখানেই বসতে যাবে বলবে ওঠ এটা আমার জায়গা, বলবে ওঠ এটা আমার জায়গা। আল্লাহকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই, জায়গা পেয়েছি না। তো আল্লাহ বলবে পৃথিবী তোর মনে পড়ছে, দুনিয়াটা দেখতে একবার সীসা তলা ইট ভাটারা মনে পড়ছে? বলে হ্যাঁ, সেই হরিশ্চন্দ্রপুর সীসাতলা মনে পড়ছে। বলে দুনিয়াটা কত বড়? তো আল্লাহ বলবে তোকে ওর 10 গুণ বড় জান্নাতে দিচ্ছি, যা চলে দেখ তোর নামে রিজার্ভেশন লেগে আছে। জিবেই জান্নাতে যাবে মানুষ কেমন করে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামীদেরকে হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকেও হাঁকিয়ে ডাকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাজি ভাই একটা জিনিস বুঝে আসছে খুব ভালো, ওইখানে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, যেতে চাইছে না, ফেরেশতাতে মারছে পাছায়, মনে করে চাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে, ওকে কেন হাঁকাবে? জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতি যুমারা। জি, আর ছাড়বো না, বুঝতে পেরেছেন? আর ছাড়বো না। এই এলাকার একটা ভালো ডাকাত আছে, ওর নাম হচ্ছে রফিক ডাকাত। আর এসপি ওকে পেয়ে গেছে, ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে, এসপি বলছে আর ছাড়বো না। আমার সঙ্গে কথা বলেন, এসপি কি বলছে ওকে? আর ছাড়বো না। আর অনেক দিন পর এসপি ওর বিআইকে পেয়ে গেছে ওইখানে, ওকেও বলছে আর ছাড়বো না। ভাষা এক, শব্দ এক, কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এখন। বিআইকে ছাড়তে চাইছে না, যে আসবো করে খালি আসি না, আজকে পেয়েছি আর ছাড়ছি না, মুরগা হবে, হালুয়া হবে, বিরিয়ানি হবে। আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না, তোর পিটানি হবে। তো ভাষাটা একই আল্লাহর, কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে। জাহান্নামীদেরকে চাবুক মারবে, ভয়ে ঢুকতে চাইবে না, এমন মারবে তো করে গিয়ে লাফিয়ে জাহান্নামে পড়বে। আর জান্নাতীদেরকে কেন হাঁকাবে? বন্ধুরা আমার, ইউনুস পালনপুরি আমি বলি না এটা বুখারী মুসলিম, এটা বলি না আবু দাউদ নাসাই তিরমিজি, কোনো দলিল দিলাম না। দলিলটা দিলাম জান্নাতের তাফসীর করতে গিয়ে ইউনুস পালনপুরি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন। তিনি কি বলেছেন? জান্নাতীরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে। কি সুন্দর রে! ফেরেশতা তো তখন বলবে আরে আগে বাড়ো,
আরো মজার আছে ভিতরে। তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে, যে এর থেকে মনে হয় আর ভালো নাই, আবার ওকে ঠেলবে, আগে বাড়ো, আরো মজা আছে। ই কি দেখছো তুমি, এটা তো গেট হলো। ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা, ওই জন্য ফেরেশতারা ওকে ঠেলতে থাকবে। ইউনূস পালনপুরে একটা তফসির করেছে, মা বোন শুনেন। জান্নাতের গেটে যখন ঢুকবে, তফসিরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে, একই খাটে শোয়াবে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায়, তো ওকে আল্লাহ জান্নাতের আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে। মাঝে একটা কথা বলি, কয়েকদিন আগে তফসির ইবনে কাসির দেখছিলাম, সূরা মারিয়ামের তফসির দেখছিলাম, 71, 72, 73, 74, 75 নম্বর আয়াতগুলো দেখবেন। বাংলা তফসির আমিও পড়ি, পুঁজিপাট্টা নেই, আপনারাও পড়বেন, এই কথাগুলো পাবেন। তো তফসির দেখছি, এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি? আমি এনার সঙ্গে মহব্বত করছি, তার একটাই কারণ, আল্লাহর জন্য করছি, দুনিয়ার লাভের লেগে করিনি। এনার পেছনে পেছনে ঘুরছি। খুব ভালোবাসার রেজাল্টটা কি হবে? কি ওটা? চা খেয়েন না, আমি নিজে খাই না, কাউকে খেতেও দিই না। এই 3 জন খাবে আর 17 জন দেখবো, আর কি পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে? হ্যাঁ, আর গরম পানি খাই না, ওটা জাহান্নামের খাবার। আমি মনে হয় বদমাশ আছি না, মাফ করে দেন আমাকে। তো আমি যে কথাটা বলছি, ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে? আমি জাহান্নাম চলে গেছি, উনি জান্নাত গেছেন। জান্নাতে মন খারাপ, আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে, আল্লাহ এটা মেনে নিতে পারবে? আল্লাহ মান, কিরে তোকে ভালো লাগছে না নাকি? হ্যাঁ ভালো লাগছে আমার, সবই ঠিক। কে? তো সবই ঠিক আছে, সবই ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। কিরে, কিসের মন খারাপ তোর? আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল, আল্লাহ ও আমার জুতা সুজা করতো, আমাকে জুতাগুলো মুছে দিত, ভালোবাসতো। ঠিক নাকি? কি নাম ওর? নূর মোহাম্মদ নাম, ভালো ছেলে গো, বর্ধমান বাড়ি। তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি? তো তখনই ও ফিক করে হাসবে, জি এনে দেন। তো ভালো মানুষের কারণে আল্লাহকে জান্নাত থেকে এনে দেয়, জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে, চল তুইও খুশি কর। তো আল্লাহ কত মেহেরবান। তো ভালো মানুষের সঙ্গে দোস্তি করতে হবে, এইটা একটা ভালো পজিশন রাস্তা। সূরা, এটা মারিয়ামের তফসিরের কথা বললাম। তো এরপরে জান্নাতে উনি তফসির করতে গিয়ে বলছেন যে জান্নাতের গেটে যখন ঢুকবে, ও গেটে ঢুকতে যাবে, তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে, স্বামী যদি জান্নাতি হয়, 500 বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে। ওই মেয়েটি 500 বছর স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, কখন আমার স্বামী আসবে। কিন্তু 500 বছরটাকে 5 সেকেন্ডও মনে হবে না, এটা আল্লাহর কারিশমা। অতএব ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এরপরে তো হুর পড়িয়ে দেয় আছে। ইউনূস পালনপুরে জান্নাতের গেটে তফসির দিতে গিয়ে বলছেন, একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে, এমন সময় একজন এসে সুস্বাগতম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আহলান সাহলান, হে জান্নাতি, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, এবং তোমাকে সুস্বাগতম দেওয়া হচ্ছে। তখন ওই হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে, তোমার নাম কি ম্যাডাম? বলে আপনার নাম কি? তুমি কি করো? আপনি কি করেন? এই আপনি, আমি, আমি, তুমি, তুমি, আমি, আপনি, আপনি। এই একটা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর কেটে যাবে, কিন্তু ওটা 20 বছর মনে হবে না, ওটাকে কয়েকটা সেকেন্ড মনে হবে। ওপর থেকে একজন হুর ঝাঁকি মেরে বলবেন, শুধু ওর জন্য আপনি এই কথা বলবেন, আমি যে অপেক্ষায় আছি। ওর সঙ্গে 20 বছর, ডান দিকে 20 বছর, বাম দিকে 20 বছর, তারপরে নিজের বিবিকে অভিমান নিয়ে বসে আছে। এতগুলির সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল, একটা মিনিট, 2টা মিনিট মনে হবে। এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে, আর ফেরেশতারা তাকে আগিয়ে নিয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারি
عليها وعن حكم بنت النبي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل নিশ্চয়ই জান্নাতের ভিতরে চারটা নহর প্রবাহমান রয়েছে তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে একটা হলো দুধের নদী শরাবের নদী মধুর নদী আর একটা হলো পানির স্বচ্ছ নদী এই নদীগুলো বইছে আমার আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে সোফা সেট লাগানো আছে বড় বড় তাকিয়া বালিশ আছে আর সারাবান তহুরা লাইন দিয়ে লাগানো আছে খাও পান করো আনন্দ করো এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে ও অত তলা জান্নাতে চলে যাবে আল্লাহ কোরআনের হাফেজদের ডেকে বলবে এখান থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও যত দূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা জান্নাতে একতলার লোক অন্য তলার লোককে দেখতে পাবে সবাই সবাইকে দেখবে কোনো প্রতিবন্ধকতা হবে না একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে দেখবে একে ছাদের আড়াল হবে না আল্লাহর নবী বললেন আল্লাহর গোলাম এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি নয় এটা আল্লাহর ব্রেন দিয়ে তৈরি হয়েছে যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে কেউ কাউকে আড়াল করে না ওই রকম আমার রব জান্নাতকে সাজিয়েছেন কেউ কারো আড়াল করবে না জান্নাত এত সুন্দর হবে জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে সেখানে কুল পাওয়া যাবে আঙ্গুর পাওয়া যাবে কলা পাওয়া যাবে সেই জান্নাতের ভিতরে সবথেকে শান্তির বিষয় হলো কেলান সালামান সালামা আসসালামু আলাইকুম সালাম আলাইকুম একে অপরের শান্তি দেবে সেখানে গীবত পরনিন্দা পরচর্চা গালিগালাজ থাকবে না মিথ্যা কথা থাকবে না লা ইয়াসমাউ ফিহা লাগামু ওয়ালা কিযাবা মানুষ মানুষকে ধোঁকা দেবে না প্রতারণা করবে না জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে কেউ বলেছে 4 জন 6 জন নবীকে পাওয়া যাবে আইয়ুব আলাইহিস সালামের মতো হবে দিল হযরত আদম আর হাওয়ার মতো নারী পুরুষের আদম আর হাওয়ার মতো হবে বডিটা লম্বা চওড়া বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার আড়াল থেকে বলবেন ও আমার জান্নাতীরা তোমরা কি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট আছো জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতে কোনো কিছু অভাব নাই সন্তুষ্ট হয়ে গেছে তারপরেও ভালো লাগছে না শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম যে রবকে না দেখে চোখের পানি ফেললাম যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো জান্নাতের আসল স্বাদ পাবো না আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে 14 দিনের চাঁদ যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে সমস্ত জান্নাতীকে একই সঙ্গে তিনি দেখা দেবেন সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে তবে আমার রব ইসকাউনা মির রাহিকিম মাখরুম খেতামুহু মিসকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই এমনি করে মোহরকে খুলে সমস্ত জান্নাতীদেরকে সারাবান তাহুরা পান করাবেন এর ভিতরে সেকশন আছে কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতি জান্নাতুল ফেরদাউসে থাকবেন আল্লাহ নিজের হাতে তাদেরকে সারাবান তাহুরা খাওয়াবেন বাকি জান্নাতীদেরকে সারাবান তাহুরার ভান্ডার রেখে দেবেন সেখানে থাকবে মौज করবে আনন্দ করবে জি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন আমিনও বলছে না এতক্ষণে দেখো দিন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন জান্নাত পাবো ইনশাআল্লাহ আমাদের আল্লাহ মেহেরবান যতই গুনাহ করি মাফ করবি সবাই জান্নাত যাবো ইনশাআল্লাহ তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না ইউটিউবার বন্ধ বায়ান চলবে ওখানে জি জান্নাতে বায়ান চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল দাউদ নবীকে নিয়ে সর বায়ান হবে বক্তা প্রথম বক্তা হবে দাউদ নবী দাউদ নবীকে বলবে তুমি আমার একবার সূরা রহমানটা জান্নাতীদেরকে শুনিয়ে দাও তেলাওয়াত করে শোনাও লাও ভোজ করো আর ওটাকে ধরবে তো সব দেখছে বাস যাও ওটা তোমার যে ধরেছে তার তো জান্নাতীদের সূরা রহমান শুনবেন ভালো লাগবে ইনার কণ্ঠস্বর অনেক ভালো ছিল তো জান্নাত এত বড় নিয়ামত জি
তো এবার জান্নাতে কি ঘটবে, আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জান্নাতে এই মাল পাওয়া যাবে। একটা সত্য ঘটনা বলি, ওই যে ইউনুস পালনপুরি যার কথা বললাম, উনি দাওয়াতের মানে তবলিগের যুগের লোক। তো একটা ইজতেমা হচ্ছিল, ওই যে তবলিগ চিল্লাচার মাসওয়ালারা ইজতেমা হচ্ছিল, সত্য ঘটনা, আমাদের কেউ জেনে এসেছিল বা দেখে এসছে। ওই জান্নাতের বায়ান করছে মেওয়াতের মাটিতে, আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে, এত বড় বড় পাগড়ি বাঁধার হাতে একটা করে লাঠি থাকবে, খামকা লাঠি থাকবে। তো এটা ওদের অভ্যাস। তো সামনে এক বুড়া বসে আছে, তো জাহান্নামের কথা শুনে কেঁদেছে অনেক করে, জান্নাতের কথা হচ্ছে খুব খুশি। তো বলছে জান্নাতে কি চাই, বলে কিছু চাই না, আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই কর, তোর মনটা যেটা চাইবে ওটাই কর। দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না, আল্লাহর হুকুম মতো চলতে হবে। আর জান্নাতে তুই তোর মন মতো চলবি, আল্লাহ তোকে মেনে নেবে, ভালোবেসে নেবে। তখন ও বলছে জান্নাত মে হুক্কা মিলেগা। ওই দিকার মুসলমানরা হুঁকা খায়, বুড়ারাও হুঁকা খায়, ওরা ওইটাকে গুনহা মনে করে না। তো বলছে মিয়াজি জান্নাত মে হুক্কা তো মিলেগা। ও যে প্রশ্ন করছে সে একদম বুড়া মানুষ, জাহেল মানুষ, কিছু জানে না, আনপড় গ্রামের লোক আর কি, সাদা সিধে লোক। বলছে মৌলবি ই তো পহলে বাতা জান্নাত মে হুক্কা মিলেগা। তো মৌলবি সাহেব ওকে কৌশল উত্তর দিছে, হুক্কা তো মিলেগা, जन्नत में तुम जो चाहोगे वो मिलेगा, तो हुक्का तो मिलेगा, मगर उसको सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा। ওটাকে তো জ্বালাতে হবে, হুক্কা না জ্বালে তো টানা হবে না, এর জন্য জাহান্নামে যেতে হবে। তখন উঠেই ওখানে কান ধরে লেছে, কাবি নেই হুক্কা পিউঙ্গা, হুক্কা के लिए अगर जहन्नम जाना पड़े तो हुक्का नहीं पियूंगा। কত সাদা লোক উঠেই কান ধরে নিয়েছে। তো এ হলো কথা। আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাত তলা তলা হবে, জান্নাতে শুক্রবার বাজার বসবে, জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে, জান্নাতে মौज করবে, আনন্দ করবে। হযরতে বেলালকে বলছে, বেলাল পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাব, তারপরে আমার ডিউটি আছে সাফাহাতের, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন। এ বেলাল সমস্ত হাসরের মাঠে ডিউটি সেরে যখন আমি জান্নাতে যাব, তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নয়, মোটা চামড়া, আমার রব কি আমাকে ভালোবাসবেন? নবীজি বলেন, বেলাল রে আমি যখন ফাইনাল জান্নাতে যাব তখন আমি স্বাভাবিক হেঁটে যাব না, আমার রব আমাকে উটের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন, আর ওই উটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে। বেলাল খুশি হয়ে গেল। আবু বকরকে কি বলেছিলেন, আবু বকর তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে? কঠিন কিয়ামতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের 8টা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো। উমরকে বলেছিলেন, উমর রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে, আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্য প্রথমেই দরজা খোলা হবে, আমি ইচ্ছা করলে ঢুকতাম। এটা আমি জিজ্ঞেস করলাম কুরাইশ কোন যুবকের? জিবরাইল বললেন তিনি হলেন উমর। আমি ভাবলাম ঢুকবো, উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন? হযরত ওসমানকে বলতে, ওসমান জান্নাতে মেহমান जो আসে হবে, তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে, জান্নাতে দরজাতে মুখামুখি হবে, তুমি আমার মেহমান আমি তোমার মেহমান, প্রতিবেশী হব। হযরত আলীকে বলেছিলেন, আলী রে জান্নাতে মানুষ বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবে ঘুরবে, তুমি আমার জান্নাতে বন্ধু হবে। তাহলে ওরা দুজনকে আলী আর রসুল, ওরা কথা বলে না, শ্বশুর জামাই। তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর। শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে? ওর বিটিকে দিয়েছে আমাকে, কত বড় বন্ধু। মানুষ বুঝে না, খালি বন্ধু করতে দিয়েছে, গাঁজা খাবে ওর সঙ্গে। জি, তো আল্লাহ রসুল বললেন ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না, সে জান্নাত মানাবে না, যুবকদের সর্দার হবে। বিভিন্ন সাহাবীকে বিভিন্নভাবে বলেছেন। যাই হোক, বিশ্ব নবী এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ফাসাআলা রাজুলুন আইয়ানামু আহলুল জান্নাহ। আল্লাহর নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন। একটা সাদা সিধে মানুষ, চালাক চব্বলয় চোষলয়, নরম করে বললেন, ও দয়ার নবী গো, জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে নাকি?
আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী। কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলের সৈন্য মতো এমনি করবে, খালি আমাকে দে ছেড়ে, হ্যাঁ জি করে কি করে না। আর কিছু লোক আছে খাওয়া তত গুরুত্ব দেয় না, খালি বিছানা দেখলেই নাক ডাকাবে ফোঁড়া ফোঁড়া করে, মানে ঘুম ভালো লাগে। কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদবা চলবে আর ও ঢুলবে এমনি ধরস করে পড়ে যায়, হয় কি হয় না ভাই? আর কথা বলে না এরা, বহুত আছে এরকম। জি, তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে শয়ন বিলাসী, কিছু আছে ভোগ বিলাসী, খাবে কম ঘুমাবে বেশি, আবার ঘুমাবে কম খাবে বেশি। তো জান্নাতে ও ছিল শয়ন বিলাসী। তো জান্নাতে শয়ন বিলাসী, ঘুমের অপর নাম কি? মত। আমরা দোয়া কি করি? আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া, হে আল্লাহ তোমার নামে মরছি, তাহলে ঘুমের অপর নাম মত। আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা, মৃত্যুর পর আমি আবার জীবিত হলাম, ওই আল্লাহর প্রশংসা। আর এইভাবেই ফিরে যেতে হবে। তাহলে ঘুম হলো মত। আল্লাহ রাসূল কি উত্তর দিলেন ওকে? আর নমাহুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল জান্নাহ, আহলে জান্নাতরা কোনোদিন মরবে না, অর্থাৎ তারা কোনোদিন ঘুমাবে না। তাহলে বলবেন ক্লান্ত লাগবে, যেমন জান্নাতে জিনিস কিছু খুঁজে পাবেন না, বেশ কিছু মাল আছে জান্নাতে খুঁজে পাবেন না। যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখবো, পরনিন্দা পরচর্চা শুনবো, গালি গালাজ খানিক শুনবো, জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায়, পেশাবখানাটা কোথায়, খুঁজেই পাওয়া যাবে না, কারণ সেগুলো প্রয়োজন হবে না। জান্নাতকে এমন ভাবে সাজানো হয়েছে, এমনি পৃথিবীতে মানুষ ক্লান্ত হয়, ওয়াজআলনান নাহারা মাসা, তারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, ক্লান্তিকে দূর করে দেয় ঘুম। কিন্তু জান্নাতে ক্লান্তি নাই, বিধায় ঘুমেরও প্রয়োজন নাই। উঠিয়েন না, একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। যারা বলেন একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। এতক্ষণ জাহান্নামের কথা বললাম, এখন জান্নাতের দুটি কথা বলি। জি, সেখানে সারাবান তোহরা পান করলে নিশা লাগবে না। একটা পুরুষকে সেক্স ক্ষমতা জান্নাতে কতটা দেয়া হবে? 365টা পুরুষের ক্ষমতা দেওয়া হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা ছিল, এটা লিখেছে জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ে, এবং লেখা আছে দেখবেন বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ক্ষমতা ছিল, একটা থাপ্পড় মারলে 365 পুরুষের ক্ষমতা রাসূলের গায়ে ছিল, এবং শেষ ক্ষমতাও ছিল। এর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে 365টা পুরুষের একটা পুরুষকে সেক্স ক্ষমতা দেবে। 72টা হুরে ওর হবেই না, আরো এক ডজন ফ্রি চাইবে। কেন? 72টাই হুরি শেষ, 70টা লাই 140টা দেবে। 140টা কাকে দেবে? যার দিলে আল্লাহর ভয় আছে, তাকে ডবল জান্নাত দেওয়া হবে, সব ফেসিলিটি ডবল। আল্লাহর ভয় যদি থাকে। জি, কোরআন আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে দুনিয়া করেছে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে, আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে সরে এসেছে, আল্লাহর ভয়ে নামাজ পড়েছে, আল্লাহর ভয়ে রোজা রেখেছে, আল্লাহর ভয়ে দান করেছে, আল্লাহর ভয়ে পর্দার থেকে গেছে, আল্লাহর ভয়ে মানুষকে গালি দেয়নি, আল্লাহর ভয়ে মানুষের গায়ে হাত তুলেনি, আল্লাহর ভয়ে চুরি করেনি, আল্লাহর ভয়ে ব্যভিচার করেনি, আল্লাহর ভয়ে যে মদ খায়নি, আল্লাহর ভয়ে জুয়া খেলেনি, আল্লাহর ভয়ে যে নিজের জীবনটাকে অতিক্রম করেছে, তাকে আল্লাহ বলছেন জান্নাতান। এখানে দ্বিবচন দিয়ে কথা বলেছে, ডবল জান্নাত দেওয়া হবে, দুইখানা উদ্যান দেওয়া হবে, প্রত্যেকটি জিনিসের ফ্যাসিলিটি জোড়া হয়ে যাবে। আল্লাহর ভয়ে যারা কাটাতে পারবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।